আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর। চাকরির পরীক্ষায় আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি ভালো করে দেখেন, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। মন দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7 মে 1861 সালে। কত বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশিত হয় এবং কোন পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়? 25 ফেব্রুয়ারি 1874 সালে তার প্রথম পত্রিকা প্রকাশিত হয় এবং এই পত্রিকাটি হচ্ছে অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয় এবং তখন তার বয়স ছিল হচ্ছে 13 বছর। তাহলে কত বছর বয়সে তার প্রথম কবিতাটি প্রকাশিত হয়? 13 বছর বয়সে তার প্রথম কবিতাটি প্রকাশিত হয়। এটা হচ্ছে 1874 সালে অমৃতবাজার পত্রিকায়। কবিতাটির নাম কি ছিল? কবিতাটির নাম ছিল হচ্ছে হিন্দু মেলার উপহার। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? প্রথম প্রকাশিত নাটকের নাম হচ্ছে বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। বাংলার ছোট গল্পের জনক বলা হয় কাকে? বাংলার ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে বিবিধ প্রসঙ্গ। রবীন্দ্রনাথ কোন মহিলা কবিকে বিজয়া নাম দেন? আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পোকে তিনি বিজয়া নাম দিয়েছিলেন। তাকে রবীন্দ্রনাথ কি উপর উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তাকে পূরবী নামের কাব্যটি উৎসর্গ করেছিলেন। রবীন্দ্রনাথের সর্বশেষ বিদেশ যাত্রা কোন দেশে এবং কবে? রবীন্দ্রনাথের সর্বশেষ বিদেশ যাত্রা সিংহলে 1934 সালে। এটা হচ্ছে সর্বশেষ বিদেশ যাত্রা ছিল হচ্ছে সিংহলে 1934 সালে। প্রথম জীবনে রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য কবিতা কোনটি? প্রথম জীবনে রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য কবিতা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। হিন্দু মুসলিম মিলনের লক্ষ্যে রবীন্দ্রনাথ কোন উৎসবের সূচনা করেন? হিন্দু মুসলিম উৎসবের লক্ষ্যে তিনি রাখিবন্ধন উৎসবের সূচনা করেন। ভবতারিণী দেবীর সাথে কত সালে তার বিয়ে হয়? ভবতারিণী দেবীর সাথে 1883 সালের 9 ডিসেম্বর তার বিয়ে হয়। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি কোথায়? রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি হচ্ছে বাংলাদেশের খুলনায়। এই সঙ্গীত কোথায় এবং কত সালে প্রকাশিত হয়? তার সঙ্গীত কোথায় এবং কত সালে প্রথম প্রকাশিত হয়? বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় 1312 সালে, 1905 সালে। তিনি কবে মৃত্যুবরণ করেন? তিনি 7 আগস্ট 1941 সালে মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকায় এসেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় এসেছিলেন হচ্ছে 2বার। প্রথমবার 21 মে 1898 সালে এবং দ্বিতীয়বার 7 ফেব্রুয়ারি 1926 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে কি ডিগ্রি প্রদান করে? ডক্টরেট অব লিটারেচার ডি.লিট ডিগ্রি প্রদান করে রবীন্দ্রনাথকে। কত তারিখে কিভাবে এই ডিগ্রি প্রদান করা হয়? ডি.লিট ডিগ্রি প্রদান করা হয় হচ্ছে 29 জুলাই 1936 সালে বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়েছিল। রবীন্দ্রনাথকে যখন ডি.লিট ডিগ্রি দেওয়া হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? রবীন্দ্রনাথকে যখন ডি.লিট ডিগ্রি দেওয়া হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন হচ্ছে এফ রহমান।
ফের যদি ফের যদি আসি তবে শীতকাল ঠিক সঙ্গে করিয়াই আসিব, এ বাক্যটি কোন গল্প হতে নেয়া? এ বাক্যটি হচ্ছে হৈমন্তী গল্প হতে নেয়া। রবীন্দ্রনাথ ঠাকুর কি ছদ্মনামে পরিচিত? রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ছদ্মনামে পরিচিত। কত বছর বয়সে রবীন্দ্রনাথ বনফুল কাব্য রচনা করেন? 15 বছর বয়সে রবীন্দ্রনাথ বনফুল কাব্য রচনা করেন। রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পটি সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। হৈমন্তী গল্পের মূল সুর কি? হৈমন্তী গল্পের মূল সুর হচ্ছে যৌতুক প্রথার কুফল। এ ধন দিলাম তাহার মূল্য যে বুঝিতে পারো, ইহার বেশি আশীর্বাদ আর নেই। উক্তিটি কোন গল্পের? উক্তিটি হচ্ছে হৈমন্তী গল্পের। পটের ছবির উপরে সোনার কাঠি লাগিতেই সে আমার জীবনের মধ্যে জাগিয়ে উঠিল। উক্তিটি কোন রচনার? হৈমন্তীর। হৈমন্তীর বয়স কত? হৈমন্তীর বয়স ছিল হচ্ছে 17। বুকের রক্ত দিয়ে আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে, সে কথা কে জানিত? বাক্যটি কোন রচনার এবং কার? এই বাক্যটি হচ্ছে হৈমন্তীর এবং গল্পের নায়ক হচ্ছে অপুর। আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম, এখানে কাকে পাওয়ার কথা বলা হয়েছে? এখানে হৈমন্তীকে পাওয়ার কথা বলা হয়েছে। তৎকালীন হিন্দু সমাজে কত বছর বয়সী কন্যাকে গৌরী বলা হতো? তখন হিন্দু সমাজে 8 বছর বয়সী কন্যাকে গৌরী বলা হতো। ফের যদি আসি তবে শীতকাঠি সঙ্গে করিয়াই আসিব, এটি কোন ধরনের বাক্য? এটি জটিল বাক্য। সোনার তরী কবিতাটি কবির কোন বইয়ের কবিতা? সোনার তরী কবিতাটি কবির সোনার তরী বইয়ের কবিতা। সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা উল্লেখ রয়েছে? বর্ষা ঋতুর কথা উল্লেখ রয়েছে। সোনার তরী কবিতাটি কোন ছন্দে লেখা? সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা। পাঠ্য বই এ ছাপানো সোনার তরী কবিতায় মোট কতটি লাইন আছে? মোট 42টি লাইন আছে সোনার তরী কবিতায়। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।